হ্যালো এসএসসি আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2018 সালের উইদাউট ক্লুজটা প্র্যাকটিস করব। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, যেটা হচ্ছে 5 দাগে আসে আর 10টা শূন্যস্থান থাকে, কোনো ক্লু থাকবে না। 10টা শূন্যস্থান ঠিকমতো ফিল আপ করতে পারলে 10 মার্ক, আই মিন 10 মার্কস। জাস্ট তোমাকে 10টা অ্যান্সার লিখতে হবে একদম প্রপার ওয়েতে, তাহলে তুমি 10 এর মধ্যে 10 পাবা। অনেক ইজি একটা টপিক তার জন্য যে ভোকাবুলারিতে ভালো, আর অনেক ডিফিকাল্ট একটা টপিক তার জন্য যে ভোকাবুলারিতে উইক। বাট তবুও আমি বলবো আসলেই এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ টপিকে 4-5 দাগে ভালো করা সম্ভব যদি তুমি ভোকাবুলারি জানো, আর এই জন্য অবশ্যই ভোকাবুলারিতে ফোকাস করতে হবে। আর যারা আমার উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ভোকাবুলারি ভিডিওটা দেখো নাই, তোমরা এখনই দেখতে পারো, প্লেলিস্টে চেক করলেই পেয়ে যাবে। আর যারা ইংলিশে উইক, যারা ইংলিশ নিয়ে সাফার করতেছো, যাদের স্কোর ভালো না ইংলিশে, তাদের জন্য বলতেছি স্পেশালাইজড তোমাদের জন্য স্পেশালাইজড 2টা বই আমার পক্ষ থেকে, যেগুলো আমি নিজে লিখছি এবং আমার নিজেরও এইচএসসি নিয়ে যদি কোনো কিছু দরকার হয় জাস্ট এই 2টা বই ফলো করলে হয়। একটা হচ্ছে গ্রামারের, একটা হচ্ছে ফার্স্ট পেপারের, মানে একটা সেকেন্ড পেপার একটা ফার্স্ট পেপার। তোমরা যারা ইংলিশ নিয়ে আসলেই উইক তাদের জন্য একদম বেস্ট বুক, বিকজ তুমি সব কিছু বইটাতে পাবা একদম বেস্ট ওয়েতে, আর্টিকেল থেকে শুরু করে পাংচুয়েশন পর্যন্ত, কানেক্টার্স, মডিফায়ার্স, এভরিথিং। আবার ফার্স্ট পেপার যেটা, এটাতে প্যাসেজ থেকে শুরু করে থিম, সামারি, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, ভোকাবুলারি, সব বেস্ট জিনিসগুলো একটা এইচএসসি স্টুডেন্টের জন্য সবচেয়ে হেল্পফুল যে জিনিসগুলো, সেই জিনিসগুলোরই মিশ্রণ এবং সংযোজন এই 2টা বইতে। আর আমি নিজেও পার্সোনালি আমি যে যা পড়াই তোমাদের এই চ্যানেলে এভরিথিং এই বই 2টা থেকেই। সো তোমরা যারা এখনো অর্ডার করো না, এখনই অর্ডার করতে পারো। আর বই 2টা স্পেশালাইজড এইচএসসি স্টুডেন্টের জন্য। আর তুমি যদি ইংলিশে উইক হও দেন তোমার জন্য আর্জেন্ট, তুমি মাস্ট পড়লে ডেফিনেটলি ভালো করবা। সো তোমার পড়ার টেবিলে যদি বই 2টা না থাকে তোমরা এখনই অর্ডার করতে পারো 07839149788 এই নম্বরে। আর ইংলিশ নিয়ে সাফার করার কোনো দরকারই নাই, আমার বই আছে, আমি আছি অলওয়েজ তোমাদের পাশে, সো ডেফিনেটলি ভালো করবা। তাহলে চলো আমরা সরাসরি এখন আজকের লেসনটাতে চলে যাই। তো দেখো, ড্রিম, এই যে প্যাসেজটা, এটা হচ্ছে ড্রিম নিয়ে, স্বপ্ন নিয়ে। আর এটা অ্যান্সার করার সময় ফার্স্ট অফ অল খেয়াল করবা প্যাসটা প্রেজেন্টে আছে নাকি পাস্টের, মানে বর্তমান সাল কেন্দ্রিক, বর্তমান সময় কেন্দ্রিক, টেন্সের নাকি অতীতকাল, মানে প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্স, এটা একটু খেয়াল রাখবা, ওটা হেল্প হবে তোমার অ্যান্সার করার ক্ষেত্রে। তো প্রথমে দেখো, ড্রিম ইজ এ সিরিজ অফ থটস। স্বপ্ন হচ্ছে, ড্রিম ইজ এ সিরিজ অফ থটস, ইমেজেস অ্যান্ড সেন্সেশনস অকারিং ইন এ পারসনস মাইন্ড ডিউরিং স্লিপ। স্বপ্ন হচ্ছে একটা সিরিজ, কিসের সিরিজ? থটস, চিন্তা ভাবনার, ইমেজেস, ছবির বা কল্পনার, অ্যান্ড সেন্সেশনস এবং চেতনার, অকারিং ইন এ পারসনস মাইন্ড, অকার মানে ঘটা, যেটা ঘটে ইন এ পারসনস মাইন্ড, একটা ব্যক্তির মনের মধ্যে, ডিউরিং স্লিপ, যখন সে ঘুমায়। এই লাইনে কোনো শূন্যস্থান নাই, ওকে। বাট ড্রিম ইজ, অজ ছিল না ইজ ছিল, ইজ। অজ থাকলে ওই তো পাস্টে আছে, ইজ তার মানে প্রেজেন্টে। তো প্রথম লাইন যদি প্রেজেন্টে থাকে তাহলে ধরা যায় বেশিরভাগ অ্যান্সারই প্রেজেন্ট টেন্সই হবে। তো দেখো, ড্রিম ইজ এ ড্যাশ অফ আনকনশাস উইশেস, থটস অ্যান্ড ইমাজিনেশনস। ড্রিম ইজ এ ড্যাশ, স্বপ্ন একটা, ড্যাশ অফ আনকনশাস উইশেস, থটস অ্যান্ড ইমাজিনেশন। স্বপ্ন হচ্ছে একটা ড্যাশ, কিসের একটা ড্যাশ? আনকনশাস উইশেস, অবচেতন ইচ্ছার, থটস অবচেতন চিন্তার, অ্যান্ড ইমাজিনেশন এবং কল্পনার। তো স্বপ্ন হচ্ছে একটা ড্যাশ অফ অবচেতন মনের একটা ইচ্ছা, চিন্তা এবং কল্পনার একটা ড্যাশ, কল্পনার একটা কি ফাংশন অথবা একটা অ্যাকশন। তো এখানে অ্যান্সার কি করা যায়? ড্রিম ইজ এ ফাংশন অফ আনকনশাস উইশেস, থটস অ্যান্ড ইমাজিনেশন। স্বপ্ন হচ্ছে একটা ফাংশন, ইজ এ ফাংশন, কিসের একটা ফাংশন? আনকনশাস উইশেস, উইশ মানে ইচ্ছা, আনকনশাস মানে অবচেতন মনের যে ইচ্ছাটা, থটস চিন্তার, অ্যান্ড ইমাজিনেশন একটা ফাংশন। অথবা কি, তুমি ফাংশন না দিলে এখানে অ্যান্সার করতে পারো ড্রিম ইজ এ অ্যাকশন। ড্রিম ইজ এ অ্যাকশন অফ আনকনশাস উইশেস, থটস অ্যান্ড ইমাজিনেশন, এই তিনটার একটা অ্যাকশন বা একটা ফাংশন। নেক্সটটা দেখো, ইট ড্যাশ বি সুইট অর হরিবল। ইট ড্যাশ বি, এটা হতে পারে সুইট মিষ্টি, অর হরিবল, হরিবল মানে ভয়ানক। তো এটা মিষ্টিও হতে পারে, ভয়ানকও হতে পারে। কি ভয়ানক বা মিষ্টি হতে পারে? স্বপ্ন। এবার স্বপ্ন হতে পারে সুইট অর হরিবল। এখন এই হতে পারে ইংলিশ কি? ক্যান অথবা মে। তো তুমি যদি এখানে দাও ইট ক্যান বি সুইট অর হরিবল, কারেক্ট। তুমি যদি দাও ইট মে বি সুইট অর হরিবল, সেটাও কারেক্ট। সো অপশন বি তে তুমি ক্যান দিলেও কারেক্ট, মে দিলেও কারেক্ট। তো পরেরটা দেখো, হোয়েন উই ড্রিম, যখন আমরা স্বপ্ন দেখি, ড্যাশ প্লিজেন্ট, প্লিজেন্ট মানে আনন্দদায়ক, প্লিজেন্ট মানে কি? আনন্দদায়ক। তো
যখন আমরা কোনো কিছু আনন্দদায়ক স্বপ্নে দেখি বা আনন্দদায়ক কোনো কিছু স্বপ্নে দেখি, একটা কথা বলি, এই যে প্লিজেন্ট, হরিবল, ইমাজিনেশন, থটস, সিরিজ, ড্রিম, তারপর এই যে সেন্সেশনস, অকার, এই যে শব্দগুলো এই ভোকাবুলারিগুলো সব আমার যে দুইটা বই এর মধ্যে ফার্স্ট পেপার বইয়ের 43 পেজে ভোকাবুলারিগুলো আছে। সো তোমরা যদি এগুলো পড়ো, ভোকাবুলারিটা পড়ো, এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে তুমি জানো এবং অর্থটাও তুমি পারবা, তাহলে ইজি হবে তোমার জন্য অ্যান্সার করা। আমি বা যারা পারে তারা কিভাবে পারে, আমরা এটা বাংলা অর্থটা জানি, এই জন্য আমরা অ্যান্সার করতে পারতেছি। তো তোমরা যারা এখনো বই দুটো অর্ডার করো না, এখনই অর্ডার করতে পারো 07839149788 এই নাম্বারে। আর শুধু ভোকাবুলারি না, গ্রাফ, থিম, সামারি, ফ্লোচার্ট, গ্রাফ চার্ট, এভরিথিং, মাল্টিপল চয়েস অ্যান্সার করা, সাজেশন, সব কিছু বইগুলোর মধ্যে তোমরা পাবা। তো যারা এখনো অর্ডার করো না, দুইটা বই এখনই অর্ডার করতে পারো। তো দেখো, হোয়েন উই ড্রিম, যখন আমরা স্বপ্ন দেখি, ড্যাশ প্লিজেন্ট, কোনো কিছু আনন্দদায়ক, আনন্দদায়ক কোনো কিছু যখন আমরা স্বপ্নে দেখি, কোনো কিছু ইংলিশ কি, এনিথিং, অথবা আরও একটা অ্যান্সার করা যায় সামথিং। তো হোয়েন উই ড্রিম এনিথিং প্লিজেন্ট, যখন আমরা আনন্দদায়ক কোনো কিছু স্বপ্নে দেখি, অথবা হোয়েন উই ড্রিম সামথিং প্লিজেন্ট, যখন আমরা আনন্দদায়ক কিছু স্বপ্নে দেখি। সো সামথিং দিলেও কারেক্ট, আর যে এনিথিং দিবা তারও কারেক্ট। তো হোয়েন ইউ ড্রিম এনিথিং বা সামথিং প্লিজেন্ট, উই কল ইট আ সুইট ড্রিম, আমরা এটাকে বলি একটা মিষ্টি স্বপ্ন। যখন আমরা আনন্দদায়ক কোনো কিছু স্বপ্নে দেখি, তখন এটাকে আমরা কি বলি, একটা মিষ্টি স্বপ্ন। দেখো এখানে কি বলছে, একটা জিনিস খেয়াল করো, উই কল ইট, আমরা এটাকে বলি এ সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন। ওকে, কল শব্দটা মাথায় রেখো। ড্যাশ হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, মারাত্মক খারাপ। তেমনি বা কিন্তু ড্যাশ হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, কিন্তু যখন আমরা এক্সট্রিমলি ব্যাড, মারাত্মক কোনো কিছু স্বপ্নে দেখি, উই ড্যাশ ইট এ নাইটমেয়ার, এটাকে বলি আমরা একটা দুঃস্বপ্ন। তাহলে একটু আগের লাইনে কি বলছে, যে হোয়েন উই ড্রিম সামথিং প্লিজেন্ট উই কল ইট আ সুইট ড্রিম, যখন আমরা ভালো কিছু স্বপ্নে দেখি এটাকে আমরা বলি সুইট ড্রিম। কিন্তু যখন আমরা খারাপ কিছু স্বপ্নে দেখি, তখন এটাকে আমরা কি বলি, একটা দুঃস্বপ্ন। কিন্তু ইংলিশ কি বলো, কিন্তু ইংলিশ কি, বাট। তো এখানে হবে কি, বাট হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, বাট কিন্তু হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন আমরা এক্সট্রিমলি ব্যাড, এক্সট্রিমলি মানে তীব্র বা মারাত্মকভাবে, ব্যাড মানে খারাপ কিছু স্বপ্নে দেখি, উই ড্যাশ ইট এ নাইটমেয়ার, এটাকে আমরা বলি একটা নাইটমেয়ার। যেটা ভালো ছিল সেটাকে উই ড্যাশ ইট এ সুইট ড্রিম, উই কি ছিল, কল ইট আ সুইট ড্রিম। আর যেটা খারাপ, তাহলে সেটাকে আমরা কি বলবো, উই কল ইট আ নাইটমেয়ার। সো এখানে একটু মাথায় রাখো, স্ট্রাকচারটা প্রায় সেম। উই কল ইট আ সুইট ড্রিম, ভালো বলে ওটা বলছি উই কল ইট আ সুইট ড্রিম, এটা খারাপ বলে উই কল ইট আ নাইটমেয়ার। সো অ্যান্সার যখন করবা উইদার ক্লোজ, আগে পরে একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু স্যার অ্যান্সারটা দিয়েই দিছে, এই সেম স্ট্রাকচারটা স্যার এখানে আবার ফলো করছে। সো উই কল ইট এ নাইটমেয়ার। তবে এখানে যদি কেউ চাও উই টেল ইট এ নাইটমেয়ার দিতে পারো, অথবা কি দেওয়া যায়, উই ক্লেম, CLAIM, ক্লেম, উই ক্লেম ইট এ নাইটমেয়ার, আমরা এটাকে দাবি করি কি হিসেবে, একটা দুঃস্বপ্ন হিসেবে। সো কল, টেল, ক্লেম। পরটা দেখো, ড্রিম ইজ মিনিংলেস, স্বপ্ন হচ্ছে অর্থহীন, ইফ ড্যাশ ইজ এ ডেড ড্রিম, যদি সেটা একটা দিবা স্বপ্ন হয়। এবার কবি কি বলতেছে, স্বপ্ন হচ্ছে অর্থহীন যদি তা কি হয়, বা যদি এটা কি হয়, এটা যদি ডেড ড্রিম হয়, দিবা স্বপ্ন হয়। তো স্বপ্ন হচ্ছে অর্থহীন ইফ ড্যাশ ইজ এ ডেড ড্রিম, ইফ ড্যাশ ইজ এ, ইফ ইট ইজ এ ডেড ড্রিম, যদি ইহা একটা দুঃস্বপ্ন, দিবা স্বপ্ন হয়। সো ইহা বা এটা ইংলিশ কি, ইট। সো ড্রিম ইজ মিনিংলেস ইফ ইট ইজ এ ডেড ড্রিম। বাট কিন্তু ড্রিম হ্যাজ অলসো এ ড্যাশ রিয়েল পারপোজ, কিন্তু স্বপ্নেরও আছে একটা রিয়েল পারপোজ, একটা প্রকৃত উদ্দেশ্য। একটা ইংলিশ কি, এ বা এন, কিন্তু এখানে রিয়েল পারপোজে রিয়েলের আরটা কি ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট। সো এখানে অবশ্যই কি হবে, এ। সো বাট কিন্তু ড্রিম হ্যাজ অলসো এ রিয়েল পারপোজ, স্বপ্নেরও আছে একটা রিয়েল মানে প্রকৃত, পারপোজ মানে উদ্দেশ্য, একটা প্রকৃত উদ্দেশ্য। এই সব ভোকাবুলারিগুলো পাবেল প্র্যাকটিক্যাল ফার্স্ট পেপার বইয়ের থেকে একদম হুবহু কমন। সো তোমরা অবশ্যই যারা এখন নেও নাই ডেফিনেটলি অর্ডার করতে পারো, 100% হেল্পফুল হবে তোমার জন্য। সো বাট ড্রিম হ্যাজ অলসো এ রিয়েল পারপোজ অ্যাজ, যেহেতু ইট ইজ রিলেটেড, এটা সংযুক্ত, টু আওয়ার ড্যাশ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, যেহেতু এটা সম্পর্কিত, রিলেটেড বা যুক্ত, টু আওয়ার আমাদের কিসের কিসের সাথে, ড্যাশ এইখানে ড্যাশে একটা কিছু হবে, ইমোশনাল আবেগিক, অ্যান্ড ফিজিক্যাল দৈহিক ওয়েলবিং মানব সত্তার সাথে বা আমাদের দৈহিক যে ভালো একটা দিক, এটার সাথে সংযুক্ত কে, স্বপ্নগুলা। তাহলে এখানে কি দেওয়া যায়,
অ্যাজ ইট ইজ রিলেটেড টু আওয়ার মেন্টাল, শুধু কি আমাদের আবেগিক বা ফিজিক্যাল দিকের সাথে, শারীরিক বা দৈহিক দিকের সাথে, নাকি এছাড়াও আমাদের আধ্যাত্মিক অথবা মানসিক দিকের সাথেও স্বপ্ন সংযুক্ত? আমরা খারাপ স্বপ্ন দেখলে আমাদের মন খারাপ হয়ে যায়, ভালো স্বপ্ন দেখলে মন ভালো হয়ে যায়। সো এটা আমাদের মানসিক অথবা আধ্যাত্মিক, স্বপ্নের মধ্যে আধ্যাত্মিক অনেক কিছু ঘটে থাকে। তো তুমি যদি এখানে ক্যান্সার করো যে অ্যাজ ইট ইজ রিলেটেড টু আওয়ার মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, কারেক্ট, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল। আবার যদি অ্যান্সার করো যে রিলেটেড টু আওয়ার স্পিরিচুয়াল, ইট ইজ রিলেটেড টু আওয়ার স্পিরিচুয়াল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, তারটাও কারেক্ট। সো মেন্টাল দিলেও কারেক্ট আর স্পিরিচুয়াল দিলেও কারেক্ট। তো দেখো, দ্য মেইন বেনিফিট, প্রধান উপকার, ড্যাশ ড্রিম, স্বপ্নের, ইজ দ্যাট, হচ্ছে, ইট প্রডিউসেস, এটা জন্ম দেয়, নিউ ড্যাশ, ওটা পড়বো বাট তার আগে আমরা আইদাগের অ্যান্সারটা করে যাই। দ্য মেইন বেনিফিট ড্যাশ ড্রিম, বেনিফিটের পরে একটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অফ, ওএফ, অফ। তো এখানে অ্যান্সার হচ্ছে অফ। দ্য মেইন বেনিফিট অফ ড্রিম, স্বপ্নের মেইন বেনিফিট, বেনিফিট মানে কি বলছি, উপকারিতা, আবার বেনিফিট মানে লাভ, এটাও হয়, বাট এখানে হচ্ছে মেইন বেনিফিট, প্রধান উপকারিতা অফ ড্রিম, এখানে অ্যান্সার অফ। ড্রিম ইজ দ্যাট, হচ্ছে, ইট প্রডিউসেস, এটা উৎপাদন করে, নিউ থটস, নতুন চিন্তা ভাবনা, ড্যাশ আইডিয়াস, দেখো, ইট প্রডিউসেস নিউ থটস ড্যাশ আইডিয়াস ইন ব্রেইন, মস্তিষ্কে। তো স্বপ্নের একটা প্রধান বেনিফিট হচ্ছে, বা স্বপ্নের প্রধান যে বেনিফিট সেটা হচ্ছে ইট প্রডিউসেস, এটা উৎপাদন করে, নিউ থটস অ্যান্ড আইডিয়াস, নতুন চিন্তার, অ্যান্ড মানে এবং, আইডিয়াস এবং ভাবনার, নতুন চিন্তার এবং ভাবনার জন্ম দেয় কে, ড্রিম। অ্যান্ড এবং হেল্পস, সাহায্য করে, টু ক্লিন আপ, পরিষ্কার করতে, ক্লাটার, বিশৃঙ্খলা, ফ্রম মাইন্ড, মনের, বা মন থেকে আরও যে আমাদের যে বিশৃঙ্খলাগুলো আছে মনের মধ্যে, সেই জিনিসগুলোকেও কি করে, ক্লাটার, যে জিনিসগুলো সেটাকে ক্লিন আপ করে, পরিষ্কার করে, কে, স্বপ্ন। তো এই ছিল হচ্ছে জিনিসটা, এখানে থটস অ্যান্ড আইডিয়াস ইন ব্রেইন। সো একদম সিম্পল ছিল 2018 সালে, এটা অনেক সহজ কোশ্চেন অ্যাকচুয়ালি। এর থেকে পরবর্তীতে আমরা আরও কঠিন জিনিসগুলো প্র্যাকটিস করবো, তার জন্য তোমাদের ভোকাবুলারি কিন্তু ফোকাস করতেই হবে। সো যেভাবেই পড়ো না কেন, যেখান থেকেই পড়ো না করো, ভোকাবুলারি তোমাকে জানতেই হবে, এটা একটু মাথায় রাখবা, তাহলে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে সবচাইতে ভালো করতে পারবা। আর নেক্সট কোন টপিকের ক্লাস করতে চাও ডেফিনেটলি কমেন্ট করে জানো, আমরা প্রচুর প্র্যাকটিস করবো সব টপিকের এবং সবচাইতে বেশি সাপোর্ট পাবো ইনশাল্লাহ, আমি তোমাদেরকে সাপোর্টটা দিতে পারবো। আর আমার জন্য দোয়া করবা, আর অবশ্যই প্লিজ শেয়ার করে, এই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওতে লাইক করো, এটা কমেন্ট করো, এটা আমার কখনো বলাই হয় না। তোমরা অবশ্যই ভিডিও শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, অ্যান্ড তোমাদের কেমন লাগে সেটাও জানাবা। তো দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে, সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।